আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি ইয়েন চলে আসলাম নতুন ব্লগ নিয়ে। আজকে রান্না করা হবে আমাদের গাছের লাউ শাক আর আমাদের গাছের সাজনা। তো দুটাই একদম অর্গ্যানিক, গাছ থেকে এখনই পেড়ে আনা হলো। আর এই দুটাই আজকের আমাদের বিকেলে রান্না করা হবে। আমি আজকে সকালে 11টার দিকে উঠেছি আর উঠে দেখি টিপ টিপ বৃষ্টি পড়ছে বাইরে। আজকে হয়তো অনেক ঝড় বৃষ্টি হবে, আকাশ দেখে বোঝা যাচ্ছে, কিন্তু এখন আপাতত টিপ টিপ বৃষ্টি পড়ছে আর বাইরে ভীষণ বাতাস হচ্ছে। নওগাঁতে এই কয়দিন ভীষণ গরম গেল, এই গরমের মধ্যে একটু একটু বাতাস ছিল, বাট আজকে থেকে আবহাওয়া ভীষণ খারাপ হয়েছে। তো ভিউয়ার্স, আজকে একটু মনে হচ্ছে জোরে বৃষ্টি হচ্ছে বাইরে, একটু আগেও ধীরে হলো, এখন একটু একটু জোরে জোরে বৃষ্টি পড়ছে। এই ওয়েদারটা কিন্তু আমার খুবই ভালো লাগছে, কারণ এই ওয়েদারে রোজা রাখতে খুব ভালো হবে। আসরের নামাজের পর থেকে আমাদের রান্না করা শুরু হয়ে গেছে আর আজকে বাইরে একদম কালো অন্ধকার হয়ে গেছে, মনে হচ্ছে এখনই সন্ধ্যা, কিন্তু এখন 4:30 বাজে। আর এই যে আমাদের রান্না করা হচ্ছে লাউ শাক। এটা আমাদের গাছের একদম অর্গ্যানিক লাউ শাক। আর এই যে এখানে কেটে রাখা হয়েছে সাজনা, গিমা শাক। গিমা শাকটা কিন্তু অনেক দিন পরে আমরা পেলাম, গিমা শাক পাওয়াই যায় না কিনতে। সঙ্গে আছে আলুর পাঁপড় আর কেটে রাখা ঝুরি করা আলু। এই ঝুরি আলুগুলো দিয়ে কিন্তু গিমা শাক রান্না করা হবে। তো ভিউয়ার্স, এই যে আম্মু চুলা ধরিয়ে তরকারি রান্না করা শুরু করে দিয়েছে। এখন আমাদের আগে রান্না করা হবে শাক ভাজি। গিমা শাকের ভাজিটা রান্না করার জন্য প্রথমে আম্মু থিতা করা রসুন দিয়ে নিল, আর রসুন দেওয়ার পরে কিন্তু রান্নার তেল দিয়ে দিল, মানে সয়াবিন তেল। সয়াবিন তেলের মধ্যে এখন রসুনটাকে একটু ভাজা ভাজা করতে হবে, এই জন্য আম্মু একটু হালকা করে নেড়ে চেড়ে দিচ্ছিল যেন রসুনটা তাড়াতাড়ি ভাজা ভাজা হয়ে যায়। এবং এখন দিতে হবে পেঁয়াজ আর কাঁচামরিচ। পেঁয়াজ কাঁচামরিচ দেওয়ার পরে একটু ভালো করে নাড়াচাড়া করতে হবে মশলাগুলো। বিকেলের দিকে কিন্তু বাইরে কোনো বৃষ্টি হচ্ছে না, আর তখনও ওই টিপ টিপ বৃষ্টি হচ্ছিল, জোরে কিন্তু বৃষ্টি আসেনি, কিন্তু ওয়েদারটা ভীষণই খারাপ। তো গাইজ, এই যে কেটে রাখা সেই কুচি করা আলুগুলো দিল আম্মু মশলার মধ্যে দিয়ে, এখন সামান্য পানি দিয়ে এটাকে সিদ্ধ হওয়ার জন্য রাখতে হবে, কারণ এই আলুটা যদি সিদ্ধ না হয় শাকের সঙ্গে কিন্তু খেতে ভালো লাগবে না। তাই শাক দেওয়ার আগেই আলুগুলোকে সিদ্ধ করে নেওয়া হলো। এই সিদ্ধর মধ্যে দিতে হবে লবণ, পরিমাণ মতো হলুদ গুঁড়া, আর দিতে হবে লাল মরিচের গুঁড়া। আর সঙ্গে আর একটা জিনিস দিতে হবে, সেটা হচ্ছে বেটে রাখা মশলা। এর মধ্যে রসুন, আদা, জিরা পেস্ট করা আছে। তো এই সব মশলা দেওয়ার পরে ভালো করে নাড়াচাড়া করতে হবে। মশলাগুলোকে ওলট পালট করে নাড়িয়ে চাড়িয়ে কিছুক্ষণ ঢেকে দিয়ে রাখতে হবে। এই 5-10 মিনিট ঢাকা দিয়ে রাখলেই কিন্তু আলুগুলো সিদ্ধ হয়ে যাবে ভালো মতো। তো আমাদের আলু নাড়াচাড়া করা শেষ, এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দেওয়া হলো। ভিউয়ার্স, বেশ কিছুক্ষণ পরে আমাদের এই আলুগুলো কিন্তু দেখা হচ্ছে আলু সিদ্ধ হয়ে গেছে। আর এখন দিতে হবে সেই গিমা শাকগুলো। আমরা এই শাকের নাম গিমা শাক বলি, কে কোন নামে এই শাকটাকে ডাকেন তারা কিন্তু কমেন্টে জানাবেন। শাকের মধ্যে আম্মু জিরা ফোড়ন দিতে ভুলে গিয়েছিল, সো এখানে একটু অন্য একটা তাওয়ায় জিরা ভেজে নিল। আর এখন দিতে হবে এই শাকের মধ্যে সেই ভাজা জিরাগুলো। ভাজা জিরার ফ্লেভারটা কিন্তু এই শাকের মধ্যে ভীষণ ভালো লাগে খেতে, মানে গিমা শাকের এই টেস্টটাই এই জিরার মধ্যে থাকে আমার মনে হয়। পোড়া এই জিরাটা যখন দেয়া হয় শাকটা ভীষণ টেস্টি হয়, ভীষণ মজা হয়। তো এখন সব শাকগুলোকে ওলট পালট করে কিছুক্ষণ ভাজলেই হয়ে যাবে। আর এইদিকে আমাদের সেই লাউ শাকের ভাজি নিয়ে আমি নিচে যাচ্ছি, আমার কিছু কাজ করতে হবে। এরই মধ্যে মাগরিবের আজান দিয়ে দিয়েছে আর আমরা সবাই ইফতারির প্লেট সাজিয়ে নিয়ে বসে গেছি ইফতারি করতে। এই যে আমার ছোটো ভাই আমার পাশে বসে খাচ্ছে, আর ওইখানে আমার আব্বু খাচ্ছে। আজকে আমাদের ইফতারিতে অনেকগুলো আইটেম হয়েছে, কিছু না করতে চাইলেও আসলে এগুলো হয়েই যায়। আর আমরা সবগুলো ইফতারির আইটেম বাসায় তৈরি করি। তো এই যে আমি বুট নিয়ে নিয়েছি, আলুর পাঁপড় নিয়েছি, কলা, কেশর, তারপরে আছে শসা, খেজুর, আছে হচ্ছে পেঁয়াজি আর নিমকি। এই সব কয়টা কিন্তু আমাদের বাসায় বানানো এবং ভীষণ সুস্বাদু হয়েছিল আজকের ইফতারিগুলো। আলহামদুলিল্লাহ, আমি প্রতিদিনের মতো খেজুর দিয়ে ইফতারটা শুরু করছি, আর আস্তে আস্তে সব আইটেমগুলো খাবো, কারণ যখন আজান দেয় মনে হয় যে পৃথিবীর সব খাবার আমি একা খেয়ে নিব, কিন্তু আসলে যখন খাওয়া হয় তখনই বুঝতে পারি যে আমি আর খেতে পারছি না।
তো এই ছিল আজকের আমাদের ইফতারের আইটেম। আজকে আমার নিজস্ব কাজে আমি ভীষণ ব্যস্ত হয়ে গিয়েছিলাম, এই জন্য রান্নার অন্যান্য ভিডিওগুলো আপনাদের সঙ্গে শেয়ার করিনি। তো এই ছিল আমার ইফতার কমপ্লিট করলাম এবং এখন খাচ্ছি রাতের খাবার। ভিউয়ার্স, রাতের খাবারই কিন্তু আমি প্রথমে নিয়ে নিয়েছি লাউ শাকের ভাজি, যেটা আমার খুবই ফেভারিট এবং ভীষণ মজা হয়েছিল এই লাউ শাকের ভাজিটা। লাউ গাছে আমরা কোনো সার প্রয়োগ করিনি, সো আলহামদুলিল্লাহ এই শাকগুলো ভীষণ মজা। আর আমি পাশে নিয়ে নিয়েছি গিমা শাকের ভাজি আর আমাদের হচ্ছে সাজনার তরকারি, আর সেদিন আম্মু করে রেখেছিল সেই আচারটা। লাউ শাকের ভাজি দিয়ে ভাত খাওয়ার পরে আমি গিমা শাকের ভাজিটা ট্রাই করলাম। আলহামদুলিল্লাহ গিমা শাকের ভাজিটাও ভীষণ মজা হয়েছিল। আমি কিন্তু তিতা জিনিস খেতে পারি না, বাট আজকে আমাদের গিমা শাক একদমই তিতা ছিল না, সো এটা আমার জন্য খুবই ভালো। আলহামদুলিল্লাহ গিমা শাকের ভাজি দিয়ে আমি অর্ধেক ভাত খেয়ে ফেলেছিলাম। ভীষণ মজা হয়েছিল। আসলে আমি ভয় পাচ্ছিলাম যে গিমা শাকটা কেমন হবে আজকে, বাট সত্যি বলতে গিমা শাকের ভাজিটা ভীষণ ভালো হয়েছিল। আমার মনে আছে লাস্ট টাইম যখন আম্মু গিমা শাক রান্না করেছিল, এই শাকের ফুলসহ এই শাকটা ভেজেছিল, গিমা শাকের ফুলসহ, তো খেতে একদম ভয়ঙ্কর হয়েছিল। ভিউয়ার্স, গিমা শাকের ভাজি দিয়ে ভাত খাওয়ার পরে আমি নিয়ে নিলাম সাজনার ঝোল, সাজনা তারপরে খুড়া দিয়ে একটা ঝোল, কানস মাছ সাথে ছিল। তো আলহামদুলিল্লাহ এই সাজনার তরকারিটাও ভীষণ টেস্টি হয়েছিল, ভীষণ মজা হয়েছিল। সারাদিন রোজা রাখার পরে আজকে একটু তাড়াতাড়ি রাতের খাবার খাচ্ছি এবং রাতের খাবার খেয়ে তাড়াতাড়ি একটু ঘুমাবো, কারণ আজকে আবহাওয়াটা এত ভালো যে শুধু ঘুম পাচ্ছে। শরীরটাও ভীষণ খারাপ, একটু দুর্বল লাগছে এত কাজ করার পরে। তো আজকে একটু তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে ঘুমাবো। সাজনা কিন্তু আমার ভীষণ প্রিয় একটা তরকারি। এই সাজনা হলে আমার প্লেটে যদি মাংসও দেয়া হয় তাও কিন্তু আমি মাংস খাবো না, মানে আমার ভীষণ ফেভারিট সাজনা। আপনাদের কার কার পছন্দের এই সাজনা আপনারা কিন্তু আমাকে কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।